আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের ওপরে কি কুকুরে পোশাক করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 চষা আলেমে দিন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে, এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে এটা সত্য কথা, কিন্তু আপনার দলের লোক না, আপনার বাবার মুরিদ না, এই জন্য আপনি মানতে চান। কথা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ। আমি রিমান্ডে ছিলাম 10 দিন, ওখানে আমাকে দেখেছি। আমি তো মূল্যচুরির মামলা কিছুই জানি না, তাই 10 দিন। যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, মার্ডার মামলার আসামি, এই মানুষগুলোকে যারা রিমান্ডে নিয়ে যায়, তারা বলে যে মধু সোনা এ দুধ খাও, এই নখ তুলে নেয়। আমাকে বিভিন্ন জিনিস দেখিয়েছিল, কিন্তু আমার কোলে নাই। আমার সামনে অনেকে দিয়েছে। জীবিত মানুষের যদি নখ তুলে নেয় বলেন তো, এরপর আবার এরপর লবণ ছিটিয়ে দেয়। নখ তুলে নেওয়ার পরে যদি লবণ ছিটায় জীবিত মানুষ, ও তো এমনি অজ্ঞান হয়ে যাওয়ার কথা। আর বাকি যে জায়গায় বিভিন্ন জিনিস দেওয়ার কথা, অত বলাই যাচ্ছে না। এই যে এখানে যাওয়ার পরেও কিন্তু চামড়া খসে যায়নি। আমি একটা ঘরের ভেতরে 11 ঘন্টা দাঁড়িয়েছিলাম এক পায়ে, কিন্তু আমার কিছুই হয়নি। আমার কষ্ট হয়েছে, আমার চামড়া খসেছে। বলেন, আমার চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, আমার হাতে টাঙানো ছিল, অসুবিধা নেই, কিন্তু আমার চামড়া খসে না। আল্লাহ নাজ্জাত লিশ-শাওয়া দিয়েছে। এ ঘরে প্রবেশ করাতে সঙ্গে সঙ্গে চামড়া খসে চলে যাবে। তার মানে এমন এমন যন্ত্রপাতি সেট করা আছে, ঢুকলে চামড়া খসে যায়। এই জায়গাটা অত সহজ? বলেন, কেন দেবে এখানে? কোরআনে কারীম জানাচ্ছে 2টা গুণ যাদের ভেতরে দুনিয়ায় পাওয়া যাবে, এই লাজা নামের দরজা তাদেরকে ডাকবে। নারায়ণগঞ্জের মানুষেরা মিলান তো আপনার ভেতরে আছে কিনা? তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা। এই জাহান্নামে লাজার দরজা তাদেরকেই ডাকবে, যারা সত্যকে সত্য জানার পরও মুখ ঘুরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও মানতে চায় না। আমি কি নিচে নামবো না? মানে আমি আবার 3 বছর থাকি। তার মানে সত্যকে সত্য জানার পরও যারা মুখ ফিরিয়ে নেন, আপনি তো নিজে টের পাচ্ছেন আপনি নেচ্ছেন কিনা। আপনি জানেন যে এটা সত্য কথা, কিন্তু আপনার দলের লোক না, আপনার বাবার মুরিদ না, এই জন্য আপনি মানতে চান। আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের ওপরে কি কুকুরে পোশাক করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, এরপরও মানতে চাই। এই চরিত্র যাদের আছে, বিবেক যাদের কাজে লাগে না, এর দলিল পাবেন সূরা মুলকের 10 নম্বর আয়াত। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে? ওরা বলবে আমাদের আকল ছিল, বিবেক ছিল, আমরা কাজে লাগাই। আর আমরা শোনার পরও না শোনার ভান করেছি। আর আপনি শোনার পরও, সত্যকে সত্য জানার পরও যদি না মানেন, 2 নম্বরে কি? যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করার জন্য সব সময় চেষ্টা চালায়। বাংলাদেশে এই চরিত্রের মানুষও দিন দিন বাড়ছে। কি করে জমা করবে, জমা করবে, জমা করবে, আর এগুলো কি করে সংরক্ষণ করা যায়, সে বৈধ হোক আর অবৈধ। দেশে জায়গা হচ্ছে না, অনেকের বেগম পাড়া বানাচ্ছে।
এখানে মাল শব্দটার অর্থ পেয়েছি আমি চারটা। কয়টা বলেন বলেন? মালের প্রধান অর্থ হচ্ছে নেককার স্ত্রী। আর নেককার স্ত্রী বলা হয় ওইটাকে যে স্বামী বাইরে থেকে বাড়িতে আসলে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যেভাবেই হোক স্বামীকে খুশি করে। সে সাজগোজ দিয়ে, কথাবার্তা দিয়ে, এমনকি কাতো কত দিয়ে হলো অসুবিধা নেই। সম্মানিত মা বোনেরা, স্বামী বাইরে থেকে আসলে যদি ওকে খুশি করার জন্য আপনি দাঁত বের করেন হাসতেছে, যেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা নফল নামাজের সওয়াব হবে। এবার সুবহানাল্লাহ জোরে বলার দরকার নেই, বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে, ও আর বন্ধ হচ্ছে না। কেন? হুজুর বলল যেই কয়টা দাঁত দেখবা ওই কয়টা নফল হজের সওয়াব, যা আছে সব বের করে না। আপনাকে স্বামী অনেক বড় জিনিস, খুশি করার চেষ্টা করবে। কেন প্রশ্ন আসতে পারে মা বোনদের, ওই যে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে, ওরা যদি বলে হুজুরে ওয়াজ থামান, ওই এমন জল্লাদের সাথে বিয়ে হয়েছে শাহজাহান জল্লাদ, ও জীবনে কোনোদিন একটু পাউডারও কিনে দেয় না, আমি মাখবো কি? এরকম জল্লাদ নেই দেশে না। স্ত্রীর জন্য যদি সাজগোজের জন্য খরচ করেন, এটা আবার রেকর্ড করছে এখনই, ম্যাডাম শুনবে, লাইভ চলছে। আমার মনে হয় এই হাদিস না বলাই না, যদিও আমি এই উমরা থেকে আসার সময় ওর মেকআপ বক্স দিয়ে এসেছি, সুতরাং আমার বলা অসুবিধা নেই। স্ত্রীর সাজগোজের জন্য কেউ যদি খরচ করে, যদি মাসে 2000 টাকা ওর পেছনে খরচ হয়, মনে করবেন এটা আল্লাহর রাস্তা দান করবে। সুবহানাল্লাহ বলছেন না কেন আমি জানি, কারণ এগুলো তো দেন না। বলে 22 বছর বিয়ে করেছে, 22 বছরে 2200 টাকাও সাজতে দেয়নি। লোকের পর সাজগোজ দেখে খুব আনন্দ পান। সম্মানিত মা বোনেরা, আজ বাংলাদেশে পরকীয়া প্রেম বাড়ার পেছনে, স্বামীগুলো অন্য জায়গায় লাইন করার পেছনে কারণ আপনি। আপনাকে আল্লাহ যা দিয়েছে, যার পেছনে ও ছোটে, ওরা ওকে আল্লাহ তাই দিয়েছে। আপনি ওইভাবে থাকেন না, এই জন্য অন্য জায়গায় লাইন করেন। ঠিক মানে নারায়ণগঞ্জ এরকম 2 নম্বরই চলছে, চালান 180 মাইল বেগে। মা বোনেরা সেই যে থাকবেন, স্বামী আসলে এটা আপনার ইবাদত। এটা কি 2 নম্বরের স্বামী যখন বাড়িতে আসবে, তার যে সম্পদ এবং তার সন্তান, এটা যেন ইসলামের পথে থাকে, এই চেষ্টা করবেন যখন বাইরে যাবে। 3 নম্বরে স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয়, আবার বলছি, স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে মানা লাগবে। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে, কিন্তু 100 জনের 98টা বউ এটা চাই না। বলেন বলেন না। মেয়েরা আপনি নেককার হতে পারবেন না। কি করবেন দুনিয়ায় এত সম্পদ দিয়ে আর এত আরামে থেকে? কি করবেন? আপনার আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য স্বামী যদি জায়েজ কোনো কাজ চায়, জীবন থাকতে ওটা মেনে কষ্ট হোক। 4 নম্বরে নিজের ইজ্জতের হেফাজত করা লাগবে মেয়েদের। আমি জেলখানাতে দ্বিতীয় যে জল্লাদ পেয়েছিলাম, এই শাহজাহান জল্লাদ বের হওয়ার পর, এখন আছে ইলিয়াস, কেন্দ্রীয় জেলখানার যে লোকটা এখন ফাঁসিতে ঝোলায় মানুষকে, ওর নাম ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। ওর কাছে একদিন বসে বসে শুনছিলাম কি হয়েছে। 17 বছর ছিলাম সৌদি আরবে, দেশে আসার পরে বিয়ে করেছি 11 বছর। বিয়ে করার পরে শুধু বর সাথে আর মা আর বোনের সাথে মিল নেই, কিছু দিলেই খালি রাগ করে। এই বর আর মন পাই না। শেষ পর্যন্ত ছাতা মারার জন্য না একটা থাপ্পড় মেরেছি, মানে এমন একটা জায়গায় লেগেছে ছাতা মারা গেছে। এখন আমার এই যে যাবজ্জীবন জেল ফাঁসি ছিল, এখন আমার 30 বছর জেল। একটা মানুষকে ফাঁসি দিলে আমি 4 মাস জেল থেকে মুক্তি পাই। সেই হিসাবে যদি 20টা ফাঁসি দিতে পারি আর 15-20 বছর যদি জেল খাটতে পারি, তাহলে বাকিগুলো মাফ হয়ে যাবে। বলেন, ওর যদি এখনো 22 বছর জেল খাটা লাগে
আর ওদিকে 17 বছর ওর জীবনে আসি, অথচ খুব বড় কাজ করে জীবনটা শেষ করলো এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে। সামান্য একটা দ্বন্দ্ব, ও মা বাবাকে বোনকে একটু খরচ দিত, ওই মেয়ে লোক সহ্য করতে পারে। সম্মানিত মা বোনেরা, না আপনি নেককার হতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছেন আমি তো আল্লাহর ওলি ফাতেমা হয়ে গেছি, হবে না। আল্লাহ মেয়েদেরকে এই 4টা গুণ অর্জন করার তৌফিক দিন। জান্নাতের 8টা দরজায় তাদের জন্য খোলা। নবীজি কিয়ামতে বলবে যা যে জান্নাত দিয়ে পারিস চলে যা। আল্লাহ মেয়েদেরকে 4টা গুণ অর্জন করে নেককার স্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মাল, এটা হওয়ার তৌফিক দিন। 2 নম্বর, মাল মানে ক্ষমতার চেয়ার। 3 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র। 4 নম্বরে মাল মানে সম্পদাদি। এই 4টা বিষয় যারা জমা করছেন এই মনে করবেন যে এগুলো আমার পরীক্ষার বস্তু, এগুলো একটা আমার হাতে থাকার বিষয় না, এগুলো আমি জমা করে সংরক্ষণ করার বিষয় না, এগুলো সব আমার আখিরাত কামাই করার মাধ্যম। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব আমি এই কারণে, কারণ এর দ্বারা আমার যেন আখিরাত তৈরি হয়। কথা বুঝতেছে? নাই তো আমার এই লোকের মেয়ের সাথে ভালো ব্যবহার করা কোন দরকার, আমি করছি এই কারণে, কারণ এর সাথে ভালো ব্যবহার করলে আমার জান্নাত তৈরি হবে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম সহজ সরল ভাষায় বোঝার তৌফিক দাও। পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান করা লাগে 19টা কায়দায়। কয়টা? আমি জেলখানা থেকে বসে বসে টুকে রেখেছিলাম, বাইরে এসে 2টা বই করেছি। স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কিভাবে তৈরি হয়, মারামারি গন্ডগোল পরকীয়া প্রেম, আর এগুলো মিটাতে হয় কি কি দিয়ে। 19টা যে কাজ আছে, বইটা এখানে আছে কি জানি না, এই যেখানে বইগুলো আছে নিয়ে যাবে, নিয়ে স্ত্রীকে মেয়েকে, বিয়ে হয়নি মেয়েকে আগে পড়াবে, নিজের ফুফুকে, নিজের শাশিকে, দাদিকে, মাকে পড়তে বলবে। মেয়েরা নিয়ে স্বামীকে পড়াবেন, পরকীয়া প্রেম থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। কণ্ঠ এবং শরীরের দিকে তাকিয়ে 11:30টা বাজে, আমি মাফ চেয়ে শেষ করছি, আজকে আর পারছি না। সারাদিন কোর্টের বারান্দায় খুব কষ্ট হয়েছে, সারাদিন আজকে কোর্টে। আগামীতে কোনো জায়গায় যদি আসি, শীতের সময় মাহফিল নেবেন আর রাত 9টায় তুলে দেবেন, আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এই বইটা মোনাজাতের পরে নিয়ে যাবেন। আমিন, আল্লাহুম্মা আমিন।